হ্যালো জেনপাস ইউজি ক্যান্ডিডেটস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। এখানে আমি আলোচনা করতে চলেছি ইএস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন এই ফর্ম নিয়ে। তোমরা কখন ইএস আপগ্রেডেশন করবে, কখন নো আপগ্রেডেশন করবে, ইএস আপগ্রেডেশন করলে তোমাদের ফায়দা কি হবে এবং নো আপগ্রেডেশন করলে তোমাদের ফায়দা কি হবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে ইএস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন নিয়ে সমস্ত যে ডাউট আছে সব ক্লিয়ার করে দেবো। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। প্রথমে তোমাদেরকে বলবো, জেনপাস ইউজি 2026-এর কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছে। আগস্ট মাসের 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চয়েস ফিলিং এবং চয়েস লকিং প্রক্রিয়া চলবে। এরপর ফার্স্ট রাউন্ড 12ই আগস্ট 2026। এরপর তোমাদের ফার্স্ট রাউন্ডে যাদের কলেজ সিলেক্ট হবে, অর্থাৎ যারা কলেজ পেয়ে যাবে, তোমাদেরকে 12ই আগস্ট 2026 থেকে 16ই আগস্ট 2026-এর মধ্যে কলেজে গিয়ে অ্যাডমিশন হতে হবে। এবার এই অ্যাডমিশনের সময় একটি গুরুত্বপূর্ণ ফর্ম হলো ইএস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন। তোমরা কারা এই ইএস আপগ্রেডেশন ফর্মটি ফিল আপ করবে এবং কারা নো আপগ্রেডেশন ফর্মটি ফিল আপ করবে, সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে থাকবে। আশা করি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আপগ্রেডেশন, এই আপগ্রেডেশন দু রকমের, একটা ইএস আপগ্রেডেশন, একটি নো আপগ্রেডেশন। এবার তোমাদেরকে আমি বলবো কখন তোমরা ইএস আপগ্রেডেশন করবে, কখন তোমরা নো আপগ্রেডেশন করবে। ধরো তুমি 1 থেকে 100 পর্যন্ত 100টা কলেজ সিলেক্ট করেছো। এর মধ্যে ধরো তোমার 15 নাম্বার কলেজটা তুমি পেয়ে গেলে ফার্স্ট রাউন্ডে। এবার যখন 15 নাম্বার কলেজটা তুমি পেয়ে গেলে, তখন কিন্তু তুমি কলেজে যাবে এবং কলেজে গিয়ে অ্যাডমিশন হবে। তারপর ফিজিক্যাল ভেরিফিকেশনের ডকুমেন্টস জমা করবে। তখন তোমাকে ইএস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশনের মধ্যে একটি করতে হবে। তখন তুমি যদি ইএস আপগ্রেডেশন করো, তার মানে হলো এইটুকু যে 1 থেকে 14 নাম্বার কলেজ, তোমার এই যে কলেজটা ফার্স্ট রাউন্ডে পেয়েছো তার উপরে তো 1 থেকে 14 নাম্বার পর্যন্ত কলেজগুলো আছে। এবার তুমি যদি চাও যে আমি তো 15 নাম্বারটা অলরেডি পেয়ে গেছি, তাহলে আমি কি 1 থেকে 14-র মধ্যে কোনো কলেজ পেতে পারি? যদি তুমি ভাবো যে 1 থেকে 14-র মধ্যে কোনো কলেজ তুমি পাবে বা আশা করো যে পেতে পারো, তার জন্য তোমাকে ইএস আপগ্রেডেশন জমা করতে হবে। যদি তুমি ইএস আপগ্রেডেশন জমা করো, তাহলে পরের রাউন্ডে গিয়ে 1 থেকে 14-র মধ্যে কোনো কলেজ তুমি পেতে পারো। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, যদি আমি ওই 1 থেকে 14-র মধ্যে কোনো কলেজ যদি সেকেন্ড রাউন্ডে না পাই তাহলে কি হবে? হ্যাঁ, যদি তুমি সেকেন্ড রাউন্ডে এই 1 থেকে 14-র মধ্যে কোনো কলেজ না পাও, তাহলে তোমাকে কিন্তু আবার আগের রাউন্ডে, অর্থাৎ প্রথম রাউন্ডে তুমি যে কলেজটি পেয়েছিলে অর্থাৎ 15 নাম্বারটা, সেটা তোমাকে আবার ফিরিয়ে দেওয়া হবে। বুঝাতে পারলাম? তার মানে ইএস আপগ্রেডেশন করা মানে তুমি যে কলেজটি পেয়ে আছো সেই কলেজটি তো তুমি পাচ্ছই। যদি তুমি আরও বেটার অপশান চাও, অর্থাৎ 1 থেকে 14-র মধ্যে কোনো কলেজ পাও, তার জন্য তোমাকে ইএস আপগ্রেডেশন করতে হবে। যদি বাই চান্স না পাও, তাহলে তোমাকে আবার তোমার আগের যে কলেজটা আছে, অর্থাৎ 15 নম্বরে যে কলেজটা তুমি ফার্স্ট রাউন্ডে পেয়েছিলে, সেই কলেজটাই ফিরিয়ে দেওয়া হবে। এবার তোমাদের মনে প্রশ্ন, তাহলে নো আপগ্রেডেশনটা কি? এই নো আপগ্রেডেশনটা হলো যে তুমি ধরো 15 নম্বর কলেজটা পেয়েছো, তুমি ভাবছো যে না আমি এখানেই সন্তুষ্ট, আমাকে আর অন্য কোনো কলেজ চয়েস করতে হবে না, আমি এখানেই থেকে যাব, তাহলে তোমাকে নো আপগ্রেডেশন করতে হবে। তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে, স্যার আমি যখন 15 নম্বর কলেজটা পেলাম, আমি নিচের কলেজগুলো কি করব? তোমাকে নিচের কলেজগুলো কিছু করতে হবে না, নিচের কলেজগুলো অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। কারণ তুমি 15 নাম্বার পেয়ে গেছো। আমরা সবাই কি চাই? বেটার অপশান চাই। যে 15 নাম্বার পেয়েছি, আমি যদি 1 থেকে 14-র মধ্যে পেতাম তাহলে আরও ভালো হতো। এই 1 থেকে 14-র মধ্যে পেতাম, এইটা পাওয়ার জন্যই তোমাদেরকে ইএস আপগ্রেডেশন করতে হবে। আর যে নো আপগ্রেডেশন জমা করবে, তার আর পরবর্তীকালে ওপরের 1 থেকে 14-র মধ্যে কোনো কলেজ আসবে না। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ইএস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন কী। যদি এরপরেও ইএস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন নিয়ে কারো কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করো, আমি তোমার প্রশ্নের উত্তর দেবো। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।